কষ্ট হচ্ছে শোনা কেমন এটা সো হ্যালো গাইস, আমার চ্যানেলে আসার জন্য আপনাদের স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটা হবে সেটা অসাধারণ হবে, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, এবং কি দ্বিতীয়ত কথা হচ্ছে দেখুন সবাই মানে নিজের নিজের কৃষি কাজে টোটালি ব্যস্ত। মানে বিশেষ করে যারা মানে আলু ওঠাচ্ছে, এই দেখতে পাচ্ছেন যে যারা আলু চাষ করে তাদের জন্য এই যে আলু কিভাবে চাষ করে, যারা হয়তো অনেকজনে জানে না, অনেকজন এখন বর্তমানে আলুর সিজন চলতেছে, এবং কি আলু টোটালি সব জায়গা থেকেই বেচা কিনা এবং কি সব জায়গা থেকে ওঠানো শুরু হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক মানুষজন, তো সব জায়গায় যাওয়া হবে। তো কেমনে কি করে, কেমনে পরিস্থিতি কি করে, তো আপনার সাথে থাকবেন। এবং এদিকে দেখেন যে মেশিন দিয়ে আলু ওঠাচ্ছে। যদি আমি আপনাদের এটা একটু দেখাই তাহলে হয়তো আপনাদের জন্য ভালো হবে। এবং এগুলো কোনো সব কিছুই কোনো আলু, হ্যাঁ এগুলো কোনো সব আলু দেখতে পাচ্ছেন, এগুলো টোটালি কোনো সবই আলু। এবং এই জায়গায় যে মেশিন, তো মেশিনের কাছাকাছি যাই, তো মেশিন এই যে মানে গরুটা দেখতে পাচ্ছেন এটা, হ্যাঁ এটা কোনো আসলে ফাটানো হয়, ফাটার পরে কিন্তু আসলে আলুটা থাকে। যেমন এদিকে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে আসলে আলুর গড়িটা ফাটানো হয়েছে, এবং কি ফাটার পরে আলুটা একদম মসৃণ ভাবে বের করা হয়েছে। আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন। এই দেখেন এই যে আমাদের ননিদা আসলে আলুর যেটাকে ফাটানো হয়, আমি আপনাদেরকে যেটা বলছিলাম, তো কি করে ফাটাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো যে আসলে সম্পূর্ণ আলুটাই একদম মানে বের হয়ে যাচ্ছে, মানে পরে আর অসুবিধা হচ্ছে না। যে এমন এই গড়িটা আপনাদের দেখাই, এবং এই দিক থেকে যে আসতেছে, এবং দেখতে পাবেন এখানে এই দেখতে পাচ্ছেন এদিকে সম্পূর্ণ গড়িটা কোনো ফাটা হতো না। দেখেন আসলে এই যে আলুটা কিভাবে বসেছে দেখতে পাচ্ছেন একটু, না দেখলে হয়তো বুঝতে পারবেন না। দেখেন তো এইভাবেই কিন্তু আসলে আলুর বই ফাটানো হয়, এবং কি প্রত্যেকটা আলু দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে এবং কি মসৃণ ভাবে বের হয়েছে। তো আসলে হয় কি যে আসলে এগুলো যদি ফাটানো হয় তাহলে যারা কাজ করে তাদের জন্য মানে ভালো অনেক অনেক উপকার হয়। তো এই জন্য আর কি তাড়াতাড়ি মানে কাজটা আগায় আর কি, হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে যেহেতু আজকে মানে কি বলবো, যেহেতু আজকে আমাদের পাইকার মানে যারা এগুলো আলুর বীজগুলো নিছে, তো আসলে সবাই মানে সবার নিচে আর কি। এই দেখতে পাচ্ছেন যে এদিকেও আছে এবং কি এদিকেও আছে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আসলে সব ফাটানো হবে। তো সেক্ষেত্রে এইগুলো যেহেতু ফাটানো হবে, তো আজকে এই জন্যই আমাদের মানে টোটালি মাঠে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এদিকে, টোটালি এদিকে মানুষ আছে, দেন এদিকে আছে, এদিকে যেহেতু ফাটানো হচ্ছে এদিকে আমাদের বিয়েতে একটা মেয়ে বিয়েতে একটা। তো আমরা এখন ওইদিকে যাবো, তো দেখি ওইদিকে অনেকজনে আছে, ওদের সাথে কথাবার্তা বলবো, তো তাদের কেমন ব্যথা কিনা, দেন পরিস্থিতি কেমন, দেন এদিকে হলে হয়তো তাদের ভালো হবে। শহর থেকে আসা পড়াশোনা স্টুডেন্টরা ভালো স্টুডেন্ট, গুড স্টুডেন্ট দেখতে পাচ্ছেন হাই দিল অলরেডি, মেস থেকে বাসায় আসছে এই যে মাঠে খাটার জন্য। আপনারা যারা শহরে আছেন, ঠিক আছে, যারা এগুলো হয়তো জানেন না যেগুলো কেমনে কি ওঠায় বা কেমনে কি করে, যারা মেয়েগুলো আছেন, যারা হয়তো আমার ভিডিওটা দেখবেন, আপনারা যারা থাকে গ্রামে যারা মেয়ে, তারা আসলে অনেক পরিশ্রমী হয়ে থাকে এবং কি সবকিছুই তারা হয়তো করতে পারে, ঠিক আছে। আর যারা শহরে থাকে তারা হয়তো গ্রাম অঞ্চলের যে চাষ করা যে ব্যাপারটা, যে আসলে এটা কিন্তু মানে কি বলবো, হয়তো তারা করতে পারে না। তো সেক্ষেত্রে এদিকে দেখতে পাচ্ছেন আসলে আমি যেটা বলছিলাম আপনাদের,
এই যে যারা আবার মানে গাড়ি নেই তাদের আবার আলুর বহি চটাইতে কোদাল দিয়ে আর কি, হ্যাঁ, দেন এগুলো করানো হয়। এবং কি করার পরে কোদাল দিয়ে যদি চড়ায় তাহলে সেক্ষেত্রে হয় কি যে আসলে এটা মানে আলুর যে গহিটা আছে তো এটা কিন্তু মানে ফাটানো হয় এবং ফাটার ক্ষেত্রে আলুটা কিন্তু বের করা যায়। তো এইটার ক্ষেত্রে এটা আবার সুবিধা হয়ে যায়। তো আর যাদের একটু টাকা পয়সা আছে তারা হয়তো মানে এটা করে, আর যারা একটু গরিব লেভেলের তারা পরিশ্রম করে এটা করানো হয়। এই যে দেখতে পাচ্ছেন আলু এই যে বাবা এবার তো বড় লোক, হ্যাঁ পঞ্জিকাত বড় আলু বড় আলু গাইস, বড় আলু কি বলবো। যারা আবার নাঙ্গল দিয়ে তো করে, যারা আগের যুগের, যারা প্রাচীন যুগের যারা নাঙ্গল দিয়ে তৈরি করেছে তাদেরকে আসলে এই যে এইভাবে ধরবে। এই যে দেখতে পাচ্ছেন এটাকে কেউ চিনেন কিনা একটু কমেন্টে বলবেন, এটাকে কেউ চিনবেন? যে চেনা থাকেন তাহলে অবশ্যই একটু বলে থাকেন, কারণ এটা কোনো অনেক আগের। কারণ বর্তমানে যারা গ্রামাঞ্চল তারা এখন ওইটা ইউজ করে। এইদিকে হেদল দেখতেছে, হেদল কে এটা, কি হেদল, হ্যাঁ দেখুন টোটাল কোন আলু ভাঙা শেষ একদম। হ্যাঁ কি ওটা শেষ? কখন আছেন? আটটার সোম ব্যাপা, তারা তো শেষ। কি হেদল শেষ হয়েছে? ও নাই নাই বলে পুরা মাটালো খালি আলু, যেদিকে যেমন খালি আলু, দুনিয়াতে খালি আলু খুঁজে পাবেন। এই যে জুলাই একটা আলু কোনো ছাড়ছে, আমি একটা দেখতে পেলাম, এই যে আলুটা। অনেক সময় আসলে কি হয় যে আসলে মানে কুড়াইতে করাতে আলু ছাড়া যায়, এই জন্য যারা ছোট ছেলে মেয়ে, কালকে ভিডিও দেখছেন যারা ছোট ছেলে মেয়ে তারা কিন্তু আসলে পিছনে কোদাল দিয়ে চোটায় আর কি, তারা আলু করার জন্য যেন আলু ভাজি ছোট আলুগুলো খেতে পারে। তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা কৃষির মেয়ে, অনেক পরিশ্রমী, পড়াশোনা করে, ট্যালেন্ট স্টুডেন্ট, A+ পাওয়া স্টুডেন্ট। আসলে এসএসসিতে A+ পাইছে এবার, কিন্তু আসলে দেখেন তার মেধা এবং কি তার কাজ পরিশ্রমী। তো সেক্ষেত্রে এবার তুমি কিছু বলবা? আসলে কৃষকের মেয়ে বস, আর শহরের মেয়ে আসলে তারা একটু মানে বুঝতে পারবে যে পরিশ্রমটা কি জিনিস। হয়তো তারা পরিশ্রম করে, আমি বলতেছি না যে পরিশ্রম করে না, তারাও করে, এমনটা না, কিন্তু আসলে যারা গ্রামে থাকে তারা হয়তো মানে দ্বিগুণ আসলে এই যে ভুট্টা গাইড আছে, ভুট্টা হবে এবং কি ভুট্টাতে নড়াচড়া করা এবং কি ভুট্টা নেগা আনা, অনেক কিছু এনিথিং। তো এগুলো কিন্তু আসলে মুখোমুখি হতে হয় আর কি। আচ্ছা, কামালে যেটা করণীয় ওগুলো করতেছে আর কি। আসলে এগুলো হচ্ছে অনেক মানুষ নিয়ে করা হয়, এবং অনেক মানুষ নিয়ে করলে হয় কি আসলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, এবং কি এই জন্য ওদের আবার ওই মজুরি দিতে হয়। তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মজুরি দিতে হয়। কি আমি কি মিথ্যাটা বলছি গাইস? তাহলে না বলতে পারি না। তা তুমি কখন থেকে আসছো বলো দেখি? দশটার সময় আমার বৌদি আসছে, কিন্তু এখন 10টা বাজায় নাই। এটা হচ্ছে আসল কামাল, যারা দিন পরিশ্রম করে। তো সেক্ষেত্রে এগুলো সবাই আসলে আলু করাচ্ছে, এবং কি আলু দিয়ে এই হচ্ছে আমাদের রাঙ্গায়, এবং কি এই রাঙ্গায় এখন বর্তমানে আমি কাজ করব। এবং ভিডিওটা এই পর্যন্তই ছিল। অ্যান্ড দেন আপনারা যদি এই গ্রাম অঞ্চলের আলুর যে চাষ যারা করে এবং কি আপনারা হয়তো দেখতে পাইলেন, তো সেক্ষেত্রে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কি কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আর নতুন এরকম ধরনের ভিডিও চাইলে অবশ্যই
একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।